থামুন, এই ভিডিওটা স্ক্রোল করার আগে আমাকে ঠিক 10 সেকেন্ড দিন। আপনি কি জানেন একজন রিকশাওয়ালা আর ইলন মাস্কের দিনে ঠিক একই 24 ঘন্টা থাকে? একই সূর্য ওঠে, একই চাঁদ ওঠে। তাহলে একজনের সম্পদ 28 লাখ কোটি টাকা আর আরেকজন রাতে ভাত খেতে পারে না। কেন? কেন এই পার্থক্য? উত্তরটা টাকা না, উত্তরটা ভাগ্য না, উত্তরটা শিক্ষা না, উত্তরটা হলো মাত্র 6টা অভ্যাস, যেগুলো ধনীরা প্রতিদিন করে আর মধ্যবিত্তরা সারা জীবনেও করে না। আর আজকে এই ভিডিওতে আমি সেই 6টা অভ্যাসের ভিতরের গোপন রহস্য ফাঁস করব, একদম কাঁচা বাংলায়, যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। কিন্তু সবার আগে একটা ওয়ার্নিং, এই ভিডিওর 5 নম্বর পয়েন্টটা শুনলে আপনি রাগ করতে পারেন, কারণ সেটা আপনার নিজের ভুলটাই ধরিয়ে দেবে। তাই যদি সত্যি শুনতে পারেন তাহলেই ভিডিওটা দেখুন, না হলে এখনই বের হয়ে যান। আচ্ছা, এখন আছেন? তাহলে আপনি সত্যিই পরিবর্তন চান। চলুন শুরু করি। ভাই, একটু নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি কি প্রতি মাসের 25 তারিখের পর থেকে দিন গোনেন কবে স্যালারি আসবে? আপনি কি কখনো বাচ্চার স্কুলের ফি দিতে গিয়ে এটিএমে দাঁড়িয়ে বুকে চাপ অনুভব করেছেন ব্যালেন্স দেখে? আপনি কি কখনো বাইরে ফ্রেন্ডসদের সাথে খেতে গিয়ে মেনুর দাম দেখে পেটে ক্ষুধা থাকতেও বলেছেন, আমি খাবো না, আগে খেয়ে এসেছি? যদি এর একটা উত্তরও হ্যাঁ হয়, তাহলে বুঝবেন আপনি একা নন। 85% বাংলাদেশি পরিবার ঠিক এই অবস্থায় আছে। আর আমিও একসময় ঠিক এখানেই ছিলাম। আমার মনে আছে 2020 সালে আমার পকেটে মাত্র 380 টাকা ছিল, আর মাসের বাকি 12 দিন বাকি। আমি সেদিন রাতে ঘুমাতে পারিনি, বালিশে মুখ চাপা দিয়ে চুপচাপ কেঁদেছিলাম, যেন পাশের রুমে মা শুনতে না পায়। সেই রাতে আমি নিজেকে একটা প্রতিজ্ঞা করেছিলাম, আমি এই অবস্থা বদলাবই, যেভাবেই হোক। আর তারপর আমি যা করেছি, যা শিখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু প্রথমে বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায়। সমস্যা হলো, আমাদের দেশে স্কুলে ইতিহাস পড়ায়, ভূগোল পড়ায়, অঙ্ক পড়ায়, কিন্তু টাকা কি, টাকা কিভাবে কাজ করে, কিভাবে টাকাকে নিজের স্লেভ বানাতে হয়, এটা কোথাও শেখায় না। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বানাই, কিন্তু ফাইন্যান্সিয়ালি লিটারেট মানুষ বানাই না। আর এই জন্যই 99% মানুষ সারা জীবন ইঁদুর দৌড়ে আটকে থাকে। দৌড়ায় অনেক, কিন্তু পৌঁছায় কোথাও না। এখন আপনার মনে 100% এই প্রশ্নটা ঘুরছে, এই ভাইটা এত কথা বলছে, কিন্তু নিজে কি করেছে? পারফেক্ট, এই প্রশ্নটা করাই উচিত। কারণ আজকাল ইউটিউবে সবাই ধনী হওয়ার টিপস দেয়, কিন্তু নিজে ধনী কিনা জিজ্ঞেস করলে চুপ। আমি আপনার সাথে 100% ট্রান্সপারেন্ট থাকব। দেখুন, এটা আমার ইউটিউব অ্যাডসেন্সের স্ক্রিনশট। গত মাসে এখান থেকে এই পরিমাণ এসেছে। এটা আমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের আর্নিং, এই অ্যামাউন্ট। এটা আমার স্টক পোর্টফোলিও, গত 1 বছরে এই রিটার্ন পেয়েছি। আর এটা আমার ডিজিটাল প্রোডাক্টের সেলস রিপোর্ট। আমি কোটিপতি না, সেটা সৎভাবে বলছি, কিন্তু আমি সেই 380 টাকা থেকে আজকে এই জায়গায় এসেছি। মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করেছি, ইমার্জেন্সি ফান্ড আছে, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে, আর সবচেয়ে বড় কথা, মাস শেষে আর ভয় পাই না। এই ফ্রিডমটা আমি গত 3 বছরে তৈরি করেছি। রবার্ট কিওসাকি, ওয়ারেন বাফেট, মর্গ্যান হাউসেল, এদের থেকে শিখে, নিজে অ্যাপ্লাই করে। আর আজকে আমার 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার পরিবার আমার সাথে এই জার্নিতে আছে। কারণ আমি গাঁজাখুরি গল্প বলি না, রিয়েল কথাটা বলি। তো চলুন, আর একটা মুহূর্ত নষ্ট না করে সোজা মূল কন্টেন্টে ঢুকি। প্রথম পার্থক্যটা শুনলেই আপনি বুঝবেন কেন আপনি এখনো ধনী হতে পারেননি। পার্থক্য নম্বর 1, টাকা আসলে কি, এই ডেফিনিশনই আলাদা। একদম প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর পার্থক্য, ধনী আর মধ্যবিত্ত মানুষ টাকা শব্দটাকেই আলাদাভাবে ডিফাইন করে। জানেন, মধ্যবিত্ত মানুষকে যদি জিজ্ঞেস করেন টাকা কি, সে বলবে টাকা হলো খরচ করার জিনিস, স্যালারি আসবে, খরচ করব। তার কাছে টাকা মানে সমান ভাড়া, বাজার, বিল, ইএমআই, ব্যাস। কিন্তু ধনী মানুষকে জিজ্ঞেস করলে সে বলবে টাকা হলো একটা সোলজার, আমি প্রতিটা টাকাকে যুদ্ধে পাঠাই, সে গিয়ে আমার জন্য আরও টাকা নিয়ে আসে। আমি ঘুমাই, কিন্তু আমার সোলজার্স কাজ করে। বুঝলেন পার্থক্যটা? মধ্যবিত্ত টাকাকে ভৃত্যের মতো ব্যবহার করে, যা গিয়ে ভাড়া দিয়ে আয়। আর ধনী টাকাকে জেনারেলের মতো ব্যবহার করে, যা
গিয়ে আরও সৈন্য নিয়ে আয়। এটাই রবার্ট কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের সবচেয়ে পাওয়ারফুল লেসন। এখন প্রশ্ন হল, কিভাবে টাকাকে সোলজার বানাবেন? উত্তর সোজা, ইনভেস্ট করুন। প্রতি মাসে যতটুকু পারেন স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে বা বিজনেসে ইনভেস্ট করুন। আপনার টাকা ঘুমিয়ে থাকবে না, আপনার হয়ে কাজ করবে। ওকে, এটা ছিল ট্রেলার মাত্র। এবার আসি দ্বিতীয় পার্থক্যে। এটা আরও মাইন্ড ব্লোয়িং। পার্থক্য নম্বর 2, ইনকামের চরিত্র, একটা বনাম 7টা। দ্বিতীয় পার্থক্য, ইনকাম সোর্স কয়টা। আর এখানে গেম ওভার হয়ে যায় বেশিরভাগ মানুষের। আমি আপনাকে একটা গল্প বলি। রহিম সাহেব ভালো চাকরি করেন, মাসে 40,000 টাকা পান। সবাই তাকে সফল মনে করে। কিন্তু 2020তে কোভিড আসলো, কোম্পানি বন্ধ হলো, রহিম সাহেব জবলেস। 3 মাসের সঞ্চয় শেষ, বাড়ি ভাড়া বাকি, বাচ্চার স্কুল ফি বাকি, জীবন অন্ধকার। কিন্তু একই সময়ে করিম সাহেব, তারও চাকরি গেল। কিন্তু করিম সাহেব তিনি ঠিকই সারভাইভ করলেন। কেন? কারণ তার চাকরি ছাড়াও একটা ইউটিউব চ্যানেল ছিল, একটা ছোট অনলাইন বিজনেস ছিল, আর কিছু স্টকে ইনভেস্ট করা ছিল। চাকরি গেলেও তার 3টা ইনকাম সোর্স চলছিল। একটা রিসার্চ বলছে অ্যাভারেজ মিলিয়নিয়ারদের মিনিমাম 7টা ইনকাম সোর্স থাকে। 7টা। আর অ্যাভারেজ মধ্যবিত্তের মাত্র 1টা। এই একটা সোর্স যদি বন্ধ হয়, সব শেষ। এখন আপনি বলবেন, ভাই 7টা ইনকাম সোর্স, আমি একটা চাকরি সামলাতেই মরে যাই। শুনুন, আপনাকে আজকেই 7টা শুরু করতে হবে না। রুল অফ 1 ফলো করুন। এই মুহূর্তে আপনার যে একটা ইনকাম সোর্স আছে সেটার পাশে আরও একটা যোগ করুন। ব্যাস, মাত্র একটা। হয়তো সন্ধ্যায় 2 ঘন্টা ইউটিউব ভিডিও বানান, অথবা ফাইভারে ফ্রিল্যান্সিং শুরু করুন, অথবা দারাজ/শপিফাইতে ড্রপ শিপিং করুন, অথবা মাসে 5,000 টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করুন। সেই একটা স্টেবল হলে আরও একটা যোগ করুন। এভাবে 2 থেকে 3 বছরে 4 থেকে 5টা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। আর তখন কেউ আপনাকে ফায়ার্ড করলেও আপনি হাসবেন। রেডি তৃতীয় পার্থক্যের জন্য? এটা শুনলে আপনার গায়ে কাঁটা দিবে। পার্থক্য নম্বর 3, সময়, সবচেয়ে দামি কারেন্সি। তৃতীয় পার্থক্য, সময়কে কে কিভাবে ব্যবহার করে। আর এটা বুঝলেই আপনার পুরো জীবন উল্টে যাবে। আমি আপনাকে একটা শকিং ক্যালকুলেশন দেখাই। ধরুন আপনার চাকরিতে মাসে 30,000 টাকা স্যালারি, মাসে 26 দিন কাজ করেন, দিনে 9 ঘন্টা। তাহলে 30,000 ভাগ 26 সমান দিনে 1,154 টাকা। 1,154 ভাগ 9 সমান ঘন্টায় 128 টাকা। মানে আপনার 1 ঘন্টার দাম মাত্র 128 টাকা। এখন ভাবুন, আপনি যখন 2 ঘন্টা ফেসবুক স্ক্রোল করেন, আপনি আসলে 256 টাকা নষ্ট করছেন। যখন 3 ঘন্টা নেটফ্লিক্স দেখেন, 384 টাকা চলে গেল। কিন্তু এটা কেউ ভাবে না। মধ্যবিত্ত মানুষ সময় সেল করে। আমি 8 ঘন্টা কাজ করব, তুমি আমাকে পে করো। এটাকে বলে ট্রেডিং টাইম ফর মানি। সমস্যা কি? আপনার ঘন্টা লিমিটেড। দিনে 24 ঘন্টা, ঘুম বাদ দিলে 16, কাজ করতে পারবেন ম্যাক্স 12। তাহলে আপনার ইনকামের একটা সিলিং আছে, যেটা আপনি কখনো ভাঙতে পারবেন না। কিন্তু ধনী মানুষ, সে সিস্টেম তৈরি করে। সে এমন কিছু ক্রিয়েট করে যেটা তার হয়ে 24/7 কাজ করে। সে ঘুমালেও, ভ্যাকেশনে গেলেও, অসুস্থ থাকলেও। উদাহরণ দিই, আমার এই ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও আছে যেগুলো আমি 1 বছর আগে বানিয়েছি। আমি সেগুলোতে 1 সেকেন্ডও কাজ করছি না, কিন্তু সেগুলো এখনও ভিউজ পাচ্ছে, অ্যাডস চলছে, আর আমার পকেটে টাকা আসছে। আমি একবার কাজ করেছি, বারবার ফল পাচ্ছি। এটাই প্যাসিভ ইনকামের পাওয়ার। চিন্তা করুন, একটা বই লিখুন, একটা অনলাইন কোর্স বানান, একটা অ্যাপ বানান, একটা ব্লগ শুরু করুন। একবার তৈরি করুন, সারা জীবন আর্ন করুন। এটাই ধনীদের রিয়েল সিক্রেট। মনে রাখুন, গরিব সময় বেচে মধ্যবিত্ত সময় নষ্ট করে, আর ধনী সময়কে মাল্টিপ্লাই করে। এবার চতুর্থ পার্থক্য,
আর এটা আমার সবচেয়ে ফেভারিট পয়েন্ট। পার্থক্য নম্বর 4, শেখার হাঙ্গার, ক্ষুধা কার বেশি? চতুর্থ পার্থক্য, শেখার ক্ষুধা। এটা ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা মজার জিনিস বলি। আপনি যদি অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্ত মানুষের ফোন চেক করেন, কি পাবেন? টিকটক, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি, আইএমও আর 100টা হোয়াটসঅ্যাপ গ্রুপ। কোনো লার্নিং অ্যাপ নেই, কোনো অডিও বুক নেই, স্কিল শেয়ার, কোর্সেরা নাম শোনেনি। কিন্তু ধনী মানুষের ফোন চেক করলে কিন্ডল অ্যাপে 50টা বই, অডিবলে অডিও বুক চলছে, নোটপ্যাডে বিজনেস আইডিয়াস লেখা, স্টক মার্কেট অ্যাপে পোর্টফোলিও ট্র্যাক করছে। পার্থক্যটা দেখুন। ভাই, ওয়ারেন বাফেট 93 বছর বয়স, 1100 বিলিয়ন ডলারের মালিক, এখনও প্রতিদিন 5 ঘন্টা পড়েন। বিল গেটস প্রতি সপ্তাহে একটা বই শেষ করেন। অ্যালন মাস্ক স্পেস এক্স বানানোর আগে রকেট সায়েন্স শিখেছেন বই পড়ে। আর আপনি শেষ কবে একটা বই পড়েছেন? সত্যি বলুন তো, গত 1 বছরে কয়টা বই পড়েছেন? একটা? 0? কমেন্টে বলুন, আমি জানতে চাই। দেখুন, ধনী মানুষরা নিজেদের ব্রেনকে সবচেয়ে বড় অ্যাসেট মনে করে। তারা ব্রেনে ইনভেস্ট করে, কোর্স কেনে, বুক কেনে, মেন্টর হায়ার করে, কনফারেন্সে যায়। কারণ তারা জানে একটা ভালো আইডিয়া, একটা ভালো স্কিল জীবনে কোটি টাকার পরিবর্তন আনতে পারে। আমি নিজের উদাহরণ দিই। আমি 2021 সালে 5,000 টাকা দিয়ে একটা ভিডিও এডিটিং কোর্স কিনেছিলাম। সেই স্কিল শিখে আমি আজকে ইউটিউব থেকে মাসে তার 10 গুণ আর্ন করি। 5,000 টাকার ইনভেস্টমেন্ট, রিটার্ন হাজার গুণ। এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট পৃথিবীতে আর কি আছে? তো আজকে থেকেই শুরু করুন। দিনে মাত্র 30 মিনিট পড়ুন বা শিখুন। 30 মিনিট। ফেসবুকের বদলে একটা ইউটিউব টিউটোরিয়াল দেখুন। টিকটকের বদলে একটা পডকাস্ট শুনুন। 6 মাস পরে দেখবেন আপনি আগের আপনার চেয়ে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। চলুন 5ম পার্থক্যে। আর এইটাই সেই পয়েন্ট যেটার জন্য ওয়ার্নিং দিয়েছিলাম শুরুতে। পার্থক্য নম্বর 5, শো অফ ভার্সেস রিয়াল ওয়েলথ। আসল ধনী চুপ থাকে। 5ম পার্থক্য। এটা শুনলে আপনারা অনেকেই রাগ করবেন, কিন্তু সত্যি কথা তেতো হয়। মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বড় সর্বনাশ কি জানেন? শো অফ, দেখানোপনা। পাশের বাসার ছেলে আইফোন 15 কিনেছে, আপনারও আইফোন 15 চাই। অফিসের কলিগ গাড়ি কিনেছে, আপনিও ইএমআইতে গাড়ি নেবেন। বন্ধুরা কক্সেস বাজার গেছে, আপনারও 5 স্টার হোটেলে যেতে হবে। ইনস্টাগ্রামে সবাই ভালো আছে, তাই আপনাকেও ভালো থাকার ভান করতে হবে। জানেন এটাকে কি বলে? কিপিং আপ উইথ দ্য জোনসেস, মানে অন্যের সাথে তাল মেলাতে গিয়ে নিজেকে ধ্বংস করা। কিন্তু জানেন আসল ধনী মানুষরা কেমন? চমকে যাবেন, তারা বেশিরভাগ সময় সবচেয়ে সাধারণ। ওয়ারেন বাফেট 1958 সালে যে বাড়ি কিনেছিলেন, আজও সেই বাড়িতে থাকেন। মার্ক জাকারবার্গ সাধারণ গ্রে টি শার্ট পরেন। ইকিয়ার ফাউন্ডার ইংভার ক্যাম্প্রাড ইকোনমি ক্লাসে ফ্লাই করতেন। কারণ ধনী মানুষরা জানে রিয়েল ওয়েলথ দেখানোর জিনিস না, অনুভব করার জিনিস। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনি চাইলে কাল থেকে কাজ না করেও 5 বছর ভালোভাবে চলতে পারবেন। সেটাই আসল সম্পদ, আইফোন না। তাই আজকে থেকে প্রমিস করুন, অন্যকে দেখানোর জন্য একটা টাকাও খরচ করবেন না। নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করুন। 10 বছর পরে যারা আজকে আপনাকে দেখে হাসছে, তারাই আপনার কাছে অ্যাডভাইস নিতে আসবে। এবার আসি শেষ পার্থক্যে, নম্বর 6। এটা জানলে পুরো পাজল কমপ্লিট হয়ে যাবে। পার্থক্য নম্বর 6, ফিয়ার ভার্সেস ক্যালকুলেটেড রিস্ক। সাহসীরাই জিতে। ষষ্ঠ এবং শেষ পার্থক্য, ভয় বনাম সাহস, রিস্ক নেওয়া বনাম সেফ খেলা। মধ্যবিত্ত মানুষ বলে যা আছে তাতেই সন্তুষ্ট, রিস্ক নেওয়ার দরকার কি? যদি ফেল করি, যদি টাকা লস হয়, মানুষ কি বলবে? 3টা শব্দ দিয়ে মধ্যবিত্তের ভয়কে ডিসক্রাইব করা যায়। লোকে কি বলবে।
এই 3 শব্দ কোটি কোটি মানুষের স্বপ্ন মেরে ফেলেছে। কিন্তু ধনী মানুষ, সে বলে ফেল করলে শিখব, আবার ট্রাই করব, কিন্তু ট্রাই না করলে কিছুই হবে না। সে ক্যালকুলেটেড রিস্ক নেয়, মানে চোখ বন্ধ করে লাভ দেয় না, হিসাব করে, রিসার্চ করে, তারপর অ্যাকশন নেয়। জানেন, জ্যাক মা, আলিবাবার ফাউন্ডার, 30 বার রিজেক্ট হয়েছেন। কেএফসিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন, রিজেক্ট। পুলিশে অ্যাপ্লাই করেছিলেন, 24 জন অ্যাপ্লাই করেছিল, 23 জন সিলেক্টেড হলো, শুধু জ্যাক মা রিজেক্ট। কিন্তু তিনি থামেননি। আজকে তিনি চায়নার সবচেয়ে ধনী মানুষদের একজন। আর কর্নেল স্যান্ডার্স, কেএফসির ফাউন্ডার, 1009 বার রিজেক্ট হয়েছেন তার চিকেন রেসিপি নিয়ে। 1009 বার, 65 বছর বয়সে। আজকে কেএফসি বিশ্বের 150+ দেশে আছে। তাই ভাই, ফেল হওয়াটা শেষ না, ফেল হয়ে থেমে যাওয়াটা শেষ। আর সবচেয়ে বড় ফেলিয়ার হলো কখনো ট্রাই না করা। মনে রাখুন, এই দুনিয়ায় যারা রিস্ক নিয়েছে তারাই ইতিহাস লিখেছে, যারা সেফ খেলে গেছে তাদের কেউ মনে রাখেনি। এবার আসি সেই বোনাস সেকশনে, যেটার জন্য আপনি আসলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখছেন। 3টা সিক্রেট টিপস, যেগুলো আপনি 100টা ইউটিউব ভিডিও দেখলেও পাবেন না। আমি আজকে ভল্ট খুলে দিচ্ছি। সিক্রেট টিপ, #1, ইনভিজিবল মানি রুল, অদৃশ্য টাকার নিয়ম। এই ট্রিকটা কেউ বলবে না, কিন্তু এটা আমার জীবন বদলে দিয়েছে। নিয়মটা হলো, স্যালারি আসার সাথে সাথে 20% টাকা আলাদা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, যেটা আপনি দেখেন না, টাচ করেন না। মনে করুন ওই টাকা এক্সিস্ট করে না, ওটা ইনভিজিবল। কেন? কারণ মানুষের একটা সাইকোলজি আছে, যা চোখের সামনে থাকে সেটা খরচ করতে ইচ্ছা করে, কিন্তু যেটা দেখি না সেটা নিয়ে ভাবিও না। তাই ওই 20% ইনভিজিবল করে রাখুন। 6 মাস পরে দেখবেন একটা মোটা অঙ্কের টাকা জমে গেছে, আপনি জানতেও পারেননি। এই 24,000 টাকা ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে বা স্টকে, তারপর কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক দেখুন। সিক্রেট টিপ, #2, স্কিল স্ট্যাকিং, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল কেরিয়ার হ্যাক। দেখুন, একটা স্কিল দিয়ে আপনি অ্যাভারেজ, কিন্তু যখন আপনি 2 থেকে 3টা স্কিল একসাথে কম্বাইন করেন, আপনি ইররিপ্লেসেবল হয়ে যান। মানে আপনাকে রিপ্লেস করা ইম্পসিবল। এক্সাম্পল দিই, আপনি শুধু গ্রাফিক ডিজাইন জানেন, মার্কেট রেট 10,000 থেকে 15,000 টাকা প্রতি মাস। কিন্তু যদি গ্রাফিক ডিজাইন প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস কপিরাইটিং 3টা জানেন, আপনি একটা কমপ্লিট ব্র্যান্ড ম্যানেজার। রেট 50,000 থেকে 1,50,000 টাকা প্রতি মাস। একই মানুষ, কিন্তু 10 গুণ বেশি ভ্যালুয়েবল। তাই আমার অ্যাডভাইস, আপনার মেন স্কিলের পাশে আরও 1 থেকে 2টা কমপ্লিমেন্টারি স্কিল শিখুন। 6 মাস দিন, জীবন বদলে যাবে। সিক্রেট টিপ, #3, 72-এর নিয়ম। আপনার টাকা কবে ডাবল হবে 1 সেকেন্ডে বলতে পারবেন। এটা ফাইন্যান্সের সবচেয়ে পাওয়ারফুল ফর্মুলা, অথচ 99% বাংলাদেশি এটা জানে না। নিয়মটা সহজ, 72 ভাগ আপনার ইয়ারলি রিটার্ন রেট সমান কত বছরের টাকা ডাবল হবে। ধরুন, আপনি এমন জায়গায় ইনভেস্ট করলেন যেখানে ইয়ারলি 12% রিটার্ন পান, স্টক মার্কেটের অ্যাভারেজ। তাহলে 72 ভাগ 12 সমান 6 বছরে আপনার টাকা ডাবল। মানে আজকে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, 6 বছর পরে সমান 2,12 বছর পরে সমান 4,18 বছর পরে সমান 8,24 বছর পরে সমান 16 লাখ। 1 লাখ থেকে 16 লাখ শুধু ধৈর্য ধরে বসে থেকে। আর যদি প্রতি মাস আরও টাকা অ্যাড করতে থাকেন, তাহলে তো কোটি। এবার আসি সবচেয়ে ক্রিটিক্যাল সেকশনে, 3টা মারাত্মক ভুল যেগুলো করলে আপনি সারা জীবন গরিবই থাকবেন। এই ভুলগুলো আমিও করেছি, তাই এক্সপেরিয়েন্স থেকে বলছি। ভুল, #1, কাল থেকে শুরু করব এই কথা বলা। কাল নামে কোনো দিন ক্যালেন্ডারে নেই। আপনি যতবার বলেন কাল থেকে, ততবার আপনি নিজেকে একদিন পিছিয়ে দেন। একদিন সমান একদিনের পোটেনশিয়াল ইনকাম লস।
365 দিন বলেছেন কাল থেকে সমান 1 বছর হারিয়ে গেছে। আজকে, এখন এই ভিডিও দেখা শেষ করে একটা অ্যাকশন নিন। একটা বই ডাউনলোড করুন, একটা কোর্সের ফ্রি ট্রায়াল নিন, একটা ইনভেস্টমেন্ট অ্যাপ ইনস্টল করুন, কিছু একটা করুন। পারফেক্ট টাইম আসবে না। ইমপারফেক্ট অ্যাকশন গ্রেটার দ্যান পারফেক্ট ইন অ্যাকশন। ভুল #2, কুইক মানি স্কিমে পড়া, স্ক্যাম ট্র্যাপ। ভাই, যদি কেউ বলে দিনে 5,000 টাকা আর্ন করুন কোনো কাজ ছাড়া, বা মাত্র 500 টাকা ইনভেস্ট করে 50,000 পান, বা এই লিঙ্কে ক্লিক করুন টাকা আসবে, ভাই 100% স্ক্যাম। পালান সেখান থেকে। মনে রাখুন, যদি কিছু টু গুড টু বি ট্রু মনে হয় তাহলে সেটা সত্যি না। রিয়েল মানি রিয়েল টাইম নেয়, শর্টকাট নেই। ভুল #3, অন্যকে দেখে নিজের জার্নি কম্পেয়ার করা। ভাই, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো আপনি চ্যাপ্টার 1-এ আছেন আর অন্যের চ্যাপ্টার 20 দেখে হতাশ হচ্ছেন। সে 10 বছর ধরে কাজ করছে আর আপনি 2 মাস হলো শুরু করেছেন। তাহলে কম্পেয়ার কিভাবে করবেন? আপনার কম্পিটিটর আপনি নিজে, কালকের আপনি। আজকে যদি কালকের চেয়ে 1% ভালো হন, 1 বছরে আপনি 37 গুণ বেটার হবেন। 37 গুণ! এটা ম্যাথ। 1.01 ঘাত 365 সমান 37.78। ঠিক আছে, এতক্ষণ অনেক কথা হলো। এখন পয়েন্ট ব্ল্যাঙ্ক বলি, এসব অ্যাপ্লাই করলে কত টাকা কামানো সম্ভব? আমি রিয়ালিস্টিক কথা বলবো, কোনো গাঁজাখুরি প্রমিস না। দেখুন, আমি এমন বলবো না যে আগামীকাল থেকে লাখ টাকা কামাবেন, এটা মিথ্যা হবে। বাস্তবতা হলো ফেজ 1, মাস 1 থেকে 3, ফাউন্ডেশন ফেজ। এই সময়ে এক্সট্রা ইনকাম সমান প্রায় 0 টাকা। হ্যাঁ, 0। কিন্তু এই 3 মাস সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি মাইন্ডসেট চেঞ্জ করছেন, স্কিল শিখছেন, প্ল্যান বানাচ্ছেন। এটা ভবনের ভিত্তি, যেটা দেখা যায় না, কিন্তু সব কিছু ওটার উপর দাঁড়ায়। ফেজ 2, মাস 4 থেকে 6, ফার্স্ট ইনকাম ফেজ। এখানে আপনার প্রথম ইনকাম আসবে, হয়তো মাসে 2,000 থেকে 5,000 টাকা। অ্যামাউন্ট ছোট, কিন্তু ফিলিং পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ, কারণ এটা আপনার নিজের তৈরি ইনকাম, বসের দয়া না। ফেজ 3, মাস 7 থেকে 12, গ্রোথ ফেজ। ইনকাম বাড়তে থাকবে, 10,000 থেকে 30,000 টাকা প্রতি মাস পসিবল। এই সময়ে আপনি কনফিডেন্ট হবেন, স্কিল শার্পার হবে, নেটওয়ার্ক তৈরি হবে। ফেজ 4, বছর 2 থেকে 3, কম্পাউন্ডিং ফেজ। এখানেই এক্সপ্লোশন হয়। মাল্টিপল ইনকাম সোর্স কাজ করছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়ার্কিং, এক্সপিরিয়েন্স আছে। মাসে 50,000 থেকে 1 লাখ প্লাস টাকা আর্ন করা অ্যাবসলিউটলি রিয়ালিস্টিক। আমি নিজে এই ফেজে আছি, কিন্তু ওয়ান কন্ডিশন, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। প্রতিদিন কিছু না কিছু করতে হবে। যেদিন ইচ্ছা করবে না, সেদিনই সবচেয়ে বেশি দরকার করার। রিমেম্বার, ইটস নট অ্যাবাউট হাউ হার্ড ইউ হিট, ইটস অ্যাবাউট হাউ হার্ড ইউ ক্যান গেট হিট অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড। রকি ব্যালবোয়া। ভাই বোন, আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, এটাই প্রুভ করে আপনি সিরিয়াস। আপনি সত্যিই পরিবর্তন চান, আর আমি আপনাকে রেসপেক্ট করি এই জন্য। এখন আমার কাছ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, শুধু 3 সেকেন্ডের কাজ। 1, এই ভিডিওতে একটা লাইক দিন। জানেন, আপনার একটা লাইক ইউটিউবকে বলে এই ভিডিও ভালো, আরও মানুষকে দেখাও। তাহলে আরও মানুষ এই নলেজ পাবে, আরও মানুষের জীবন বদলাবে। তাই লাইকটা শুধু আমার জন্য না, ওই অচেনা মানুষটার জন্য যে এই ভিডিওটা দেখলে উপকৃত হবে। 2, সাবস্ক্রাইব আর বেল আইকন। আমি প্রতি সপ্তাহে এই ধরনের মানি, ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনকাম, অনলাইন আর্নিং নিয়ে ভিডিও আনি। যদি সাবস্ক্রাইব না করেন, নেক্সট ভিডিওটা আপনার ফিডে আসবে না, আর আপনি মিস করবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন, বেলে অল নোটিফিকেশনস দিন। 3, কমেন্টে বলুন আজকের 6টা পার্থক্যের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি হিট করেছে, কোনটা শুনে মনে হলো এটা তো আমার কথা। নিচে 1 নম্বর থেকে 6 নম্বরের মধ্যে একটা নাম্বার লিখুন, দেখি
কোন পয়েন্ট সবচেয়ে বেশি মানুষকে টাচ করেছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটা শেয়ার করুন। আপনার পরিবারের সেই মানুষটাকে পাঠান যে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। আপনার সেই বন্ধুকে পাঠান যে অযথা টাকা উড়াচ্ছে। হয়তো এই একটা ভিডিও তার পুরো জীবন পাল্টে দেবে, আর সেই ক্রেডিট আপনার।